সুপ্রিয় দর্শক মন্ডলী, লক্ষ্য করুন আমার ড্রাগন গাছে ফুল আসতে শুরু করেছে। এই যে ফুল আপনারা দেখতে পাচ্ছেন, ফুল এই গাছগুলোতে এভাবে ফুল আসছে। তো এই ফুলটা আমি আরো কয়েকটা গাছ দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, এই যে আরেকটি গাছে আমার ফুল, এই যে দেখুন আরেকটি গাছে ফুল। তো বন্ধুরা, এই পুরো গাছ জুড়ে ফুল আছে। সুপ্রিয় দর্শক মন্ডলী, একটি আগে ভিডিওতে আমি দেখালাম যে আমার গাছগুলোতে ফুল আসতে শুরু করেছে। মূল বিষয়বস্তুটা একটু লক্ষ্য করুন। সেটা হলো, যেসব এলাকায় মার্চের শেষের দিকে বৃষ্টিপাত হয়েছে তারা কিন্তু এপ্রিলের প্রথম দিকে ফুল পেয়ে গেছেন, যদি সঠিক পরিচর্যা করে থাকেন সারা বছর। আর যেসব এলাকায় বৃষ্টিপাত একটু দেরি হয়েছে, যেমন আমার এলাকাতেই একটু দেরি হয়েছে, গত 7 দিন আগে বৃষ্টিপাত হয়েছে, এই জন্য এপ্রিল মাসের মাঝামাঝি পার হয়ে যাওয়ার পরে ফুল আসতে শুরু করেছে। আবার ভ্যারাইটিরও পার্থক্য আছে, বিভিন্ন ভ্যারাইটি আছে, কোন কোন ভ্যারাইটি তারও আগে ফুল আসে। তো আমাদের এই ভ্যারাইটিগুলিতে সাধারণত বৃষ্টিপাত শুরু হলেই, এই যে দীর্ঘ খরার পরে বৃষ্টিপাত শুরু হলেই ফুল আসতে শুরু করে। তো এই ফুল আসতে শুরু করার পরে এখনো যাদের ফুল আসে নাই তাদের করণীয়, আর এই ফুল আসার পরে করণীয়, আজকে এই বিষয়টি নিয়ে আলাপ করবো। ধৈর্য সহকারে দেখবেন। এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে নেবেন। বন্ধুরা, একটি পুরাতন বিষয় দেখাতে হচ্ছে। এই যে দেখুন, আমার সারা বছর আমার এই ড্রাগন গাছগুলো কি পরিমাণ ফল দেয় একটু লক্ষ্য করুন। সারা বছরই আমি এরকম, সাধারণত নভেম্বর পর্যন্ত আমি এরকম ফল পেয়ে থাকি। এই যে এখন ফুল আসছে, তারপর নভেম্বর পর্যন্ত আমি এই ধরনের ফল পাবো। সুতরাং আপনারাও পাবেন। ভিডিওটি দেখুন মনোযোগ সহকারে এবং সেই অনুযায়ী পরিচর্যা করুন, আপনিও সারা বছরের ধরনের ড্রাগন পাবেন। তো বন্ধুরা, আমি প্রথমে বলছি, যাদের এখনো ফুল আসে নাই তারা একটু ধৈর্য ধরবেন, কারণ হয়তো বৃষ্টিপাতের কারণে বা আবহাওয়াগত কারণে অনেক সময় একটু দেরি হয়। আর যদি একান্তই মনে করেন যে দেরি হচ্ছে, তাহলে দেখেন সারা বছর পরিচর্যাগুলি তো করতেই হবে। এই মুহূর্তে যাদের ফুল আসে নাই অথবা ফুল আসছে, উভয়ের এই পরিচর্যাটাও করতে হবে। দেখুন, এই যে একটা ড্রাগনের ডাল দেখাচ্ছি আমি, এই ড্রাগনের ডালটার লক্ষ্য করুন, এটা 4.5 ফিট লম্বা হয়ে গেছে। এই শাখাটা 4.5 ফিট লম্বা হওয়ার পরেও এটার মাথাটা সুচালু ভাব রয়ে গেছে, অর্থাৎ সে আরো লম্বা হচ্ছে, সে আরো লম্বা হচ্ছে। এই ধরনের ডাল যদি আপনি সারা বছর রেখে থাকেন, তাহলে ডাল শুধু লম্বাই হতে থাকবে, ফল পাবেন না আশানুরূপ। তাই কি করতে হবে, এই মাথাটা কেটে দিন, টিপিং বলি আমরা, প্রুনিং বলি, মাথাটা কেটে দিলাম, ছেড়ে দিন। এই ধরনের কাজগুলো আপনার এখনো যদি বাকি থেকে থাকে, যাদের ফুল আসে নাই তারা করে ফেলুন, আর যাদের ফুল আসছে তারাও করে রাখুন, তাহলে এই ডালগুলিতে ফুল আসবে। দেখেন, এই ডালগুলি কিন্তু সেজে আছে, এই কাঁটাগুলো, অর্থাৎ এই ডালগুলিতে ফুল আসবে। এখনো সময় আছে, কারণ একেবারে সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত, বিশেষ করে সেপ্টেম্বর পর্যন্ত মাস্ট আমি ফুল পাই, অথবা এটা আসবেই। আর দেখুন, এই যে আমি এগুলো আগে কেটে রেখেছি, এগুলো আসবে। এই যে এই ডালটা লক্ষ্য করুন, এই ডালটা আরেকটি ডাল থেকে বেড়ে এই পর্যন্ত আসছে, তারপরে ছোট্ট একটি মাথা বেরিয়ে গেছে। লক্ষ্য করুন, এই ছোট মাথাগুলিতে ফুল আসবে না, এগুলি কেটে ফেলুন। তারপর এখানে দেখুন, একটা ছোট্ট আরেকটি ডাল বেরোচ্ছে। এটা কিন্তু ডাল, এটা কিন্তু ফুল না। আমরা সবাই বুঝি, যারা আম বাগানি বা মান বাগানি বা ড্রাগন চাষি, তারা বুঝি যে কোনটা ডাল এবং কোনটা ফুল। এটা আমি ফেলে দিব, এটা হাত দিয়ে ভেঙে ফেলা যাচ্ছে। এই কাজগুলো সারা গাছেই করে রাখুন। আর কোনটা কাটবেন না সেটা একটু দেখাই। বন্ধুরা দেখুন, এই যে একটি ডাল, এই যে এই শাখাটির গ্রোথ এখানে এসে থেমে গেছে। তো এটা থেমে যাওয়াতে দেখুন, এখানে কিন্তু 3টি ফুল ফুটে আছে, অর্থাৎ 3টি কলি আসছে। তো এগুলো যদি কেটে দিতাম তাহলে কিন্তু এই কলিগুলি পেতাম না, এখানেই ফল হবে। তাই এই ভুলটি করা যাবে না, অর্থাৎ যে মাথাগুলো থেমে যায় সেগুলো কাটা যাবে না। বন্ধুরা, যে লক্ষ্য করুন, পিঁপড়া এই সময়ে কিন্তু পিঁপড়া আক্রান্ত করে। লক্ষ্য করুন, 2-1টা পিঁপড়া দেখা যাচ্ছে, এর পরিমাণ আরো বাড়বে, বৃষ্টিও হতে পারে। এই যে পিঁপড়া দেখা যাচ্ছে, দেখছেন, এই পিঁপড়ার আক্রমণ হবে এই সময়।
তাই এই সময়ই কিন্তু এর পরে না, এই সময়ই আপনারা একটি ফাঙ্গিসাইড স্প্রে করতে পারেন। যে কোনো দোকানে গিয়ে তার সঙ্গে কথা বলে ড্রাগনের জন্য উপযুক্ত ফাঙ্গিসাইড স্প্রে করবেন। আর যে অর্গানিক কীটনাশক স্প্রে করেন, তাহলে 1 লিটার পানিতে রসুনের খোসা ভিজিয়ে রাখি, তারপরে 3-4 দিন পর সেই পানিটা এখানে স্প্রে করে দিন। এটা ঘন ঘন স্প্রে করা যাবে না। এই পিঁপড়া যখন দেখবেন তখন একটু হালকা করে স্প্রে করে দিবেন। লক্ষ্য করুন পিঁপড়া এখনো দেখা যাচ্ছে। এই যে পিঁপড়ার নড়াচড়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই পিঁপড়া দূর করতে হবে, কারণ পিঁপড়া এই ফুল থেকে মধুগুলো খেয়ে ফেললে ফুলগুলো ঝরে যাওয়ার সম্ভাবনা থাকে, ফুলের আকৃতি ফলের আকৃতি ছোট হওয়ার সম্ভাবনা থাকে। তাই কীটনাশক স্প্রে করতে হবে। এটা যখন এই অবস্থায় থাকবে, কিন্তু এর চেয়ে বড় হয়ে গেলে কিন্তু আর এই কীটনাশকটা স্প্রে করা যাবে না। অর্গানিক কীটনাশকের মধ্যে আমি আরো কিছু স্প্রে করি, যেমন 1/2 চামচ নিম তেল ও 1 চামচ শুকনা মরিচের গুঁড়া 1 লিটার পানিতে মিশিয়ে ভালো করে ঝেঁকে নিয়ে স্প্রে করা যেতে পারে, তাহলে পিঁপড়া দূর হয়ে যাবে। দর্শক মন্ডলী, এই অবস্থায় একটা কাজ করতে হবে, অনুখাদ্য স্প্রে করতে পারেন। যারা ফল অধিক চান, বড় বড় আকৃতির ফল চান, তারা অনুখাদ্য স্প্রে করতে পারেন। এই অনুখাদ্য এক এক অঞ্চলে এক এক দেশে এক এক নামে বিক্রি হয়, এক একটা কোম্পানির, তাই আমি নামগুলো বলছি না। আপনার এলাকায় যেসব দোকান আছে, দোকানে গিয়ে ড্রাগন গাছের জন্য এই সময়ে স্প্রে করা যাবে, খাবার দেওয়া যাবে, অনুখাদ্য হিসেবে দিতে হবে, এই ধরনের আলাপ করে আপনি নিয়ে আসতে পারেন। আমি সাধারণত প্রয়োজন মনে করলে এরকম যাই এবং নিয়ে আসি। আরেকটি বিষয় হলে, অনুখাদ্য কিন্তু ঘন ঘন স্প্রে করবেন না। এই যখনই ফুলটা 5-7 দিনে আকৃতি ধারণ করবে তখন একবার করুন, আর দরকার নেই, একবার করেই করুন। বেশি করলে কিন্তু এগুলি ঝুলে যাবে, নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর যারা ফাঙ্গিসাইড স্প্রে করছেন, এই যে পিঁপড়া নাশক বা ফাঙ্গিসাইড স্প্রে করবেন, তারা কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হলো যদি বৃষ্টি আসার সম্ভাবনা থাকে তাহলে বন্ধ রাখুন। দেখুন বৃষ্টিটা কতক্ষণ থাকে, কারণ আপনি ফাঙ্গিসাইড স্প্রে করার পরে যদি বৃষ্টি এসে যায় তাহলে কিন্তু কোনো কাজ হলো না, তাহলে বৃষ্টির পরে আবার করতে হবে। তাই বৃষ্টি যদি করে ফেলেন, হঠাৎ বৃষ্টি এসে যায়, তাহলে বৃষ্টি থামার পরে আরেকবার করুন। এবং বৃষ্টি থামার পরে কমপক্ষে যাতে একটানা 6 ঘন্টা বৃষ্টিমুক্ত থাকে, তাহলে কাজ হয়ে যাবে। আর স্প্রে করতে হবে না। একটানা 6 ঘন্টা বৃষ্টিমুক্ত থাকে, তাহলে স্প্রে করতে হবে না। তাহলে আর দ্বিতীয়বার স্প্রে করতে হবে না, তাহলেই কাজ হয়ে যাবে আপনার এই গাছ। তাহলে এই ফুলগুলো আটকে যাওয়ার সম্ভাবনা হবে। আরেকটা জিনিস, ড্রাগন গাছে কিন্তু এই যে শাখাগুলো দেখতে পাচ্ছেন, এই প্রত্যেকটি ঘরে ঘরে যে কাঁটাগুলিতেই ফুল আসে। অর্থাৎ একটি ডালে 1টি থেকে আরম্ভ করে 12টি 15টি পর্যন্ত ফুল আসে। এই সবগুলি রাখার কিন্তু কোনো দরকার নেই। এগুলো আপনি কিছুদিন একটু ধৈর্য ধরবেন, কারণ ফুল এমনিতেই ঝরে যায়, প্রকৃতিগতভাবে ঝরে যায়। একটু ধৈর্য ধরুন, ফুল 7 দিন 10 দিন পর্যন্ত অপেক্ষা করুন। 7 দিন 10 দিন পরে যে ফুলগুলো আপনি মনে করতেছেন হৃষ্টপুষ্ট, ভালো, শক্ত, সেগুলি 1টা 2টো বা 3টা রেখে বাকিগুলো ভেঙে ফেলুন। বড় জোর 5টা বন্ধ রাখতে পারেন। এর চেয়ে বড় রাখলেও আপনার ফলের আকৃতি ছোট হবে। 5টা রাখলেও 2টা পরে ভেঙে ফেলুন। 3টা টেকসই হয়ে কনফার্ম হয়ে যাবেন, যখন আপনি নিশ্চিত হয়ে যাবেন যে 3টা দাঁড়িয়ে গেছে আর পড়বে না, তখন ওই 2টা ফেলে দিন। 3টার উপরে রাখবেন না, তাহলে আকৃতি ছোট হবে। একটি ডালে যত কম রাখবেন ড্রাগন সংখ্যা, তত কিন্তু আকৃতি ভালো হবে। তো বন্ধুরা, আমি সব জানি এমন নাও হতে পারে, আপনারাও কিছু জানলে আমাকে পরামর্শ দিয়েন। আর এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন, অনুগ্রহ করে করে নেবেন। এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন তাদের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় আমি জাহিদ আহমেদ আজকের মতো আমার ইউটিউব চ্যানেল জাহিদ ইটিসি থেকে বিদায় নিচ্ছি।